হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। সারাটা দিন জার্নি করার পর রাতে যখন বাড়ি ঢুকলাম তখন অনেক ভালো লাগছে আর কি মনটা, যে ফাইনালি বাড়ি ঢুকতে পারলাম। কারণ আমাদের জার্নিটা এত বেশি হয়ে যায় যে মানে লাস্ট অব্দি আর ভালোই লাগে না। তো যাই হোক, বাড়ি ফিরে তো সবাইকে দেখে খুব খুশি হয়ে গেছি দেখেই। আর এখানে দেখো আমি বসে গেছি আমার ফেভারিট একটা খাবার, মিষ্টি দই, যেগুলো আমরা স্কুল টাইমে খেতাম। ছোট ছোট ভাঁড়ে আসতো আগে, কিন্তু এখন ভাঁড়ের জায়গায় প্লাস্টিকের বাটি হয়ে গেছে। তো কালকে অনেকটা রাত হয়ে গেছিলো, টায়ার্ড হয়ে গেছি, ভিডিও আর কন্টিনিউ করলাম না। তো আজকে ডাইরেক্ট চলে এসেছি সকালবেলায়। সবাইকে গুড মর্নিং। আর আজকে হচ্ছে স্পেশাল জামাই ষষ্ঠী, যার কারণে আমাদের এখানে আসা। তো জামাই ষষ্ঠীর জন্য আজকে অনেক কাজবাজ আছে, তার কারণে আমি অনেক সকাল সকাল উঠে গেছি, অনেকটাই ভোরে উঠেছি, কারণ অনেক রান্নাবান্না আছে। তো তাড়াতাড়ি রান্নাবান্না ছেড়ে তারপরে নিয়ম টিয়মগুলোও করতে হবে সকালের মধ্যে। আর অন্যবারে হয় কি, মা প্রত্যেকবারই দুপুরের টাইমে একেবারে খাবার দিয়ে বরণ করে, কিন্তু আমি এবারে বলেছি যে তোমার শরীর ঠিক নেই, তাহলে তো সকালবেলায় জলখাবারের সময় বরণটা করে নিলে পারো। তো সেই জন্যই বললাম যে জলখাবারটাকে তাড়াতাড়ি বানিয়ে নিয়ে তারপর নিয়ম টিয়মগুলো করে তারপর দুপুরে খাওয়া যাবে। আর এখানে দুপুরে রান্নার জন্য এখানে মা মাসি সব বসে গেছে সবজি টবজি কাটতে। আমি যখন এসেছি তখন ভাবছি যে সব কিছু করতে হবে, কিন্তু এসে দেখছি মাসি অলরেডি সব জোগাড় আমাকে করেই দিচ্ছে, তো শুধু বানাতে হবে। আর আজকে জলখাবারে বেশি কিছু সেরকম বানাবো না, একটু লুচি করবো আর একটু আলু ভাজা করবো, কারণ দুপুরে অনেক হাবিজাবি এমনিতেই খাওয়া হবে। আর এঞ্জেল তো আসার পর থেকে এখানে মা বাবাদের সাথেই ঘুমায়, আমরা ওইদিকে শুই। তো এই জন্য সকালবেলায় ও উঠে পড়েছে, আর পাশের থেকে ও চলে এসেছে, দুজন মিলে ড্রয়িং করছে। আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে। রান্নাগুলো তাড়াতাড়ি শুরু না করলে, গরম তো এক প্রচণ্ড, তারপর রান্নাগুলো অনেকগুলো করতে হবে। তো সেই জন্য এখানে সব কিছু আমি বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আমার ভাজাভুজিও প্রায় রেডি হয়ে গেছে। আর ফ্রাইড রাইসের জন্য সব ভাজাভুজি করছি, এদিকে 5 রকমের ভাজা। আর এদিকে দেখো ফ্রাইড রাইসের জন্য একটু বিনস ভাজছি আর গাজর ভেজে রেখেছি। আর মাসিকে বললাম একটু আমাকে মশলা টশলাগুলো রেডি করে দাও, মানে মাটনটা যেটা বানাবো সেটা হচ্ছে চম্পারন মিট বানাবো। তো সেই জন্য ম্যারিনেট করে ওটা এখন আধ ঘন্টা রাখতে হবে, তারপরেই বানাতে পারবো। যতক্ষণ এটা ম্যারিনেট হবে ততক্ষণ বাকি যে রান্নাগুলো আছে সেগুলো আমি সেরে রাখতে পারবো। আর এখানে দেখো বেশ পেঁয়াজটাই আগে ম্যারিনেট করতে হয় এটাতে, তারপর মাটনগুলো দিয়ে আবার ফাইনালি মেখে এটাকে ঢেকে রাখতে হয়। তো চলো মাটনটা এখানে ম্যারিনেট করে রেখে দিই, তার দিক একটু চিকেন কষাও বানাবো। তো চিকেন কষাটা আগে বানিয়ে সরিয়ে দিই। আর প্রত্যেকবারের মতো এই বছরেও ভীষণ গরম, বৃষ্টির তো কোনো নামগন্ধ নেই। তারপর এত গরম এখানে, তো কি আর করা যাবে, সব কিছুই করতে হবে। আর এখানে একটু বাচ্চাদেরকে ম্যাগি বানিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ পুচকেটা, এটা আমার সম্পর্কে নাতনি হয়। তো সেই ও খেতে বসেছে ওদের সঙ্গে ম্যাগি, দেখে বলছে আমিও খাবো। তো ওরা ওইদিকে খাচ্ছে খাক, এদিকে আমি জলখাবারের জন্য একটু কটা লুচি ভেজে নিচ্ছি। ওইদিকে চিকেনটা তো হচ্ছে, এটা একটু হতে সময় লাগবে আরও 10-15 মিনিট। আর এদিকে আমি লুচি ভাজা শুরু করে দিয়েছি, যে লুচি টুচিগুলো ভেজে রেখে দিলে তাহলে কমসে কম জামাই ষষ্ঠীর যে নিয়মটা আশীর্বাদ সেগুলো করে নিলে সব কিছু নিশ্চিন্ত। আর এবারে জামাই ষষ্ঠীটা তো যেহেতু রবিবার পড়েছে, অনেকেই বলছে যে রবিবার দিন চন্দনের ফোঁটা এসব দিতে নেই, তো সেই জন্য দিনটাও একটু অডভাবে পড়েছে। তো মানে 12টার মধ্যে করে নিলে বেটার হয় আর কি। তো এমনি মোটামুটি রান্নাবান্না তো বলতে গেলেই চিকেনটা তো হয়েই এসছে। এবার এখানে একটু চিংড়ি মাছ, তো চিংড়ি মাছটা হয়ে যাওয়ার পর দেখো এখানে ফ্রাইড রাইসও রেডি হয়ে গেছে লাস্ট অব্দি। এখানে মাটনও বানিয়ে নিয়েছি আর চিকেন কষাও রেডি। তো সব রান্নায় তো হয়েই গেল। অ্যাকচুয়ালি মাটনটা হতেই লেট হয়ে গেল, কারণ এই মাটনটা বানাতে এত টাইম লাগে, প্রায় 1.5-2 ঘন্টার উপর টাইম লাগে। আর এদিকে ভাজাভুজিও রেডি হয়ে গেছে। তো রান্নার দিকে সব কিছু নিশ্চিন্তে, এবার যেটা মেন কাজ হচ্ছে সেটা থালা সাজানো। আর এখানে এত ফুল এনেছে আমি তো বুঝেই পাচ্ছি না যে কোনটা ভাবে কোনটা দিয়ে সাজাবো, মানে ফুল সেজ করেই উঠতে পারছি না সাজানোর জন্য। তারপর বেলাও হয়ে যাচ্ছে, অনেক টাইমের মধ্যে সব আশীর্বাদটাও সেরে নিতে হবে। তো যাই হোক, তাড়াহুড়োর মধ্যে এইটুকু জোগাড় আমি করতে পেরেছি। তো তোমাদের ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানিও। ব্লগটা স্টার্ট করো। ও এটা স্টার্ট হয়ে আছে। মেয়ে এখন ক্যামেরাম্যান হয়েছে। আমাদের জেঠিদা এত বড় তালসারা বাজালো, এবার আমরা বাজাবো, তারপর আবার ওকে দেবো, আমরা নেবো। হ্যাঁ, জামাই ষষ্ঠী ফলস জামাই, খা মুখটা অমনি আছে।
খাওয়া দাওয়ার পর রেস্ট করার তো সময় পাইনি, আর দেখতেই পাচ্ছ কেমন রোদ পুরো ঝলমল করছে, তাকানো যাচ্ছে না। আর এখানে দেখো একটা এত বড় ষাঁড় এসেছে, আর এঞ্জেলরা সব ভয়ে একদম একদিকে হয়ে গেছে। এত বড় ষাঁড়ও চোখের সামনে কখনো দেখেনি, ভীষণ বড় ছিল। হয়তো ক্যামেরাতে ছোট লাগছে কিন্তু অনেকটাই বড় ছিল। আমি দেখে আমিও প্রথমবার ভয় পেয়ে গেছি। আর এখানে বাচ্চারা নিজেরা তো খাবার খেয়ে নিয়েছে, তারপরে একটা গরু আসতে ওরা আবার বলছে তাহলে গরুকে একটু আম খাবাই। তো আমি বললাম খাওয়া, গরমকাল নিজেরা যখন খাচ্ছিস গরুকেও এক দুটো খাবা। তো ভয়ে দেখো অস্থির হয়ে যাচ্ছে, খাওয়াবারও ইচ্ছা আছে আবার ভয়ও পাচ্ছে। তো জামাই ষষ্ঠীতে কি কি আমি বানিয়েছিলাম ফাইনাল তোমাদেরকে একবার শেয়ার করে দিলাম লাস্টে। তো জামাই ষষ্ঠীর ভিডিওটা এখানেই শেষ। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।